গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা দিন। হ্যাঁ, স্পেশাল দিনটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, এদিকে পুপু কিন্তু ঘুমাচ্ছে। আর সকাল সকাল স্নান হয়ে কিন্তু রেডিও হয়ে গেলাম। জাস্ট একটা নতুন ড্রেস অমল অর্ডার করে দিয়েছিল, সেটা পরেছি, সাথে হালকা একটু সাজু। তো আমরা এখন এসে গেছি যেখানে পুজো দেওয়ার কথা। আগের বছরও দিয়েছিলাম, মানে 1 বছরের পুজোটা। আর এখনও কিন্তু মন্দিরটা খোলেনি। আগের বছর কিন্তু অলরেডি এই সময় পুজো হচ্ছিল না, আগেরবার একটু দেরিতে এসেছিলাম, 9:30। এখনো পুরোহিত আসেনি, তো আমরা ওয়েট করছি। এখন দেখা যাক কি হয়। এই যে হচ্ছে মন্দির, ওই যে পুপু ওর দাদু ঠাম্মির ওখানে রয়েছে। এই যে এখানে রয়েছে শিব মন্দির, ওইখানেও আছে বড় ঠাকুরের মন্দির। আর যেখানে দুর্গা পুজোটা হয়, ওই যে বড় স্ট্রাকচার করা আছে। এখানে যে শিব মন্দিরটা রয়েছে, ওখানে পুপু আর পুপুর ঠাম্মি কিন্তু অলরেডি চলে গেছে, প্রণাম করছে। আর পুপু যে ড্রেসটা পরেছে, এটা কিন্তু ওর পাপা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল বার্থডের জন্য। বলে দাও, বলে দাও, তাহলে নাম করে দাও, ভালো রাখো বলে দাও। সামনে থেকে যাবে দিস। আই হোপ তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। প্রথমেই রয়েছে কিন্তু কালী মন্দির, তারপরে রয়েছে শিব ঠাকুরের মন্দির, আর এই বড় ঠাকুরের মন্দির। তো প্রত্যেকটা মন্দিরেই আমরা কিন্তু গত বছরেও প্রণাম করেছিলাম। আর পুপু তো এই ঘন্টাটা গত বছরেও বাজিয়েছিল, তোমরা দেখেছো কিনা জানি না। 1 বছরের সময়েও ওর জন্মদিনের পুজোটা কিন্তু এখানেই করিয়েছিলাম। এদিকে পুপুর পাপা বলছিল একটা ছবি তুলবে পুপুর, আর ও কিন্তু না বলতেই থাকছে। চলো, এবার কিন্তু আমরা কালী মন্দিরে চলে এসেছি। মানে এখানে পুরোহিত এই সবেমাত্র আসলো, আর আমরা এখানেই তো পুপুর পুজোটা করাবো। অহন গড়ায় কাশ্যপ পুত্র শুভ কামনায় সর্বপ্রথম নানা মঙ্গলার্থম ওম মহাকাল। এখানে পুজো করিয়ে বেরিয়ে ওই দুর্গা মন্দিরে আমরা গিয়েছিলাম প্রণাম করতে। আর পুপু কিন্তু ওখানেই আছে, ও বলছে এখান থেকে আর বাড়ি যাবে না, ওই মন্দিরগুলোর এখানেই থাকবে। ওর যেহেতু মন্দির খুব প্রিয়, তাই ওর এখানেই থাকতে ভালো লাগছে। এরপর তো বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আরও অনেক টুইস্ট বাকি।